আসসালামু আলাইকুম। আজকে আমি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিংড়ি মাছগুলো সকালবেলা বাবা বাজার থেকে নিয়ে আসছে, আর এখন আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি, আর দুন্দুলটা আমার শাশুড়ি মা কাটছে। আসলে এই সবজিটা অনেকেই পছন্দ করেন না। আজকের ভিডিওটা তাদের জন্য, তারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এখানে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে নেব। আর এখানে সবজিটাও কাটা হয়ে গিয়েছে, আর এর সাথে আমি 2টা আলু কেটে দিয়েছি, আর এগুলো এখন আমি ধুয়ে নেব। আর রান্না করলে যেহেতু সবজি অল্প একটু হয়ে যাবে, তাই আমি চিংড়ি মাছ সবটি নিয়ে নিকা অর্ধেক চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর সাথে ধনেপাতাও কেটে নিয়েছি। আর আমি সবজিটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নার পালা। এখন আমার শাশুড়ি মা রান্না করবে। আর প্রথমে একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছে, আর পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছে। তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছে। এখন চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা করবে, ভেজে নেবে। আর চিংড়ি মাছটা যখন এরকমভাবে ভাজা হয় তখন যে কী সুন্দর ঘ্রাণ বের হয়। আমাদের ছোট বড় সকলেরই কিন্তু এই মাছটা খুবই একটা পছন্দের মাছ। এরকম কোনো মানুষ নাই যে চিংড়ি মাছ পছন্দ করেন না। সকলের একটা প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ। যাই হোক, এখানে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা যখন ভালো করে লাল হয়ে আসবে তখন এর ভিতর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেবে। আর এখন পেঁয়াজ কুচিটাও ভালো করে লাল করে নেবে। আর দুন্দুল সবজিটা অনেকেই কিন্তু পছন্দ করেন না। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আগে কিন্তু আমি অনেক সবজি খেতাম না, অনেক কিছুই খেতাম না, কিন্তু বিয়ের পর আমি অনেক সবজিই খাই, মোটামুটি সব সবজিই খাই। আর এখানে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে 1.5 চামচের মতন হলুদের গুঁড়ো আর 1 চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছে। আর এখন কিন্তু লবণ ব্যবহার করবেন না, লবণ ব্যবহার করবে না, কারণ এখন লবণ দিলে কিন্তু চিংড়ি মাছটা লবণ লবণ হয়ে যাবে, তাই জন্য লবণটা পরে ব্যবহার করবে। আর এখানে পরিমাণ মতন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে 2-3 বারের মতন মশলাটা কষিয়ে নেবে। আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তখন কিন্তু সবজিটা ছেড়ে দেবে। আর এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর এখন সবজিটা ছেড়ে দিচ্ছে। আর এই তো এখন পুরো সবজিটা ছেড়ে দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দেবে, মানে মশলার সাথে মিক্স করে নেবে। আর এই তরকারিটা রান্না করার সময় কিন্তু আমার শাশুড়ি মা একটু পানি ব্যবহার করেনি, শুধু মশলাটা কষানোর সময় পানি ব্যবহার করেছে। এই সবজিটা থেকেই কিন্তু অনেক পানি উঠে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর এখন কিন্তু লবণটা দিয়ে দিয়েছে, তখন কিন্তু লবণটা ব্যবহার করেনি, এখন লবণ দিয়ে দিয়েছে। আর এই তো এখন লবণটা দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পরে এটা আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দেবে। আর এই দেখেন কতটা পানি উঠেছে। এই সবজিটা রান্না করলে কিন্তু এরকম এই সবজিটা থেকে অনেক পানি উঠে, আর এই পানিটা দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায়। আর দুন্দুল তো অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়, আর শুধু আলুটা সিদ্ধ হওয়ার পালা। আর আলুটা আরেকটুখানি সিদ্ধ হবে, তাই জন্য এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পরে এটা আবার খুলে নেবে। আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু ঝোলটা ভালো করে শুকিয়ে নেবে। আর কি পরিমাণ পানি উঠেছে সবজিটা থেকে দেখেন। আর কোনো ঢাকনা দিয়ে ঢাকবে না, কারণ এখন ঝোল শুকানোর পালা। কারণ এত ঝোল রাখলে কিন্তু এই তরকারিটা মজা লাগে না। এটা একটু মাখা মাখা ঝোল রাখলে কিন্তু তরকারিটা ভালো লাগে খেতে। তাই এইটাকে ঝোলটা এখন শুকিয়ে নিচ্ছে, এটা মাখা মাখা ঝোল করে নেবে। আর এটা যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে তখন কিন্তু এর উপরে ধনেপাতা দিয়ে দেবে। আর এটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। আর এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবে। আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু বেশি জাল দেয় না, কারণ জাল দিলে কিন্তু ধনেপাতার একটা ফ্লেভার থাকে না। আর এখন আমি একটা বাটিতে বেরিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। যারা এই সবজিটা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।